অমুকের ছেলে সরকারি চাকরি পেয়েছে, খুব ভালো বেতন, খুব ভালো বেতন, মাত্র 6 মাসে দেখো বাড়িতে বিল্ডিংয়ের কাজ ধরেছে, একেবারে খুব কামাচ্ছে, প্রচুর ইনকাম। হ্যাঁ, মসজিদে 1 লক্ষ টাকা দিয়েছে। অমুকের ছেলে খুব ভালো ছেলে, হ্যাঁ, মেধাবী, চাকরি পেয়েছে, বিসিএস হয় নাই কিন্তু ভালো চাকরি পেয়েছে। হ্যাঁ, পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি তো তো খুবই ভালো চাকরি পেয়েছে। হ্যাঁ, ও বিয়ে করাবে শুনলাম। হ্যাঁ, অমুকের একটা মেয়ে আছে খুব ভালো, তাকে দিলে মনে হয় ভালো হয়। অথবা হ্যাঁ, পাশের বাড়ির চাচারও একটা মেয়ে আছে, সেটার সাথে বিয়ে দেওয়া যেতে পারে। ছেলে কিন্তু খুবই ইনকাম শুরু করছে, খুব ভালো। আচ্ছা, এই যে খেলা হবে, ফুটবল খেলা, চলো তার কাছে যাই, তার কাছে গিয়ে কিছু টাকা ডোনেশন নিয়ে আসি। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা হরহামেশা এই সমস্ত ঘটনা ঘুরতে দেখি। আসলে সে কিন্তু 6 মাস চাকরি করে সে কয় টাকা বেতন পায়? সে বিল্ডিংয়ের কাজ ধরবে, 6 মাস চাকরি করে সে কয় টাকা বেতন পেয়েছে যে তিনি মসজিদে 1 লাখ টাকা দান করবে? 6 মাস চাকরি করে সে এত কিছু শুরু করছে কিভাবে? হ্যাঁ, এত সোজা? হ্যাঁ, বেতন কয় টাকা? সব দুর্নীতির টাকা। দুর্নীতিকে আপনি উৎসাহিত করছেন, তাকে গিয়ে ধরছেন যে ভাই এই যে এই ক্লাবের সভাপতি বানিয়ে দেবো আপনাকে, এই যে ফুটবল খেলা হচ্ছে এখানে চাঁদা দেন। মানে সে দুর্নীতি করে টাকা এনেছে, সেই দুর্নীতির টাকা নিতে আপনার খুবই মজা লাগে। হ্যাঁ, তার প্রশংসা করতে খুবই ভালো লাগে। কেন তাকে বয়কট করা যায় না? যে সে 6 মাস ধরে চাকরি করে। আপনি মানে এমনিতে খুবই আছেন, সতর্ক আছেন, দুর্নীতিকে না বলুন, দুর্নীতি করবেন না, এগুলো ঠিকই বলতে পারেন আপনি গলা ফাটিয়ে, কিন্তু কাজের বেলায় আপনাকে পাওয়া যায় না। আপনি কেন মসজিদের কোনো উন্নয়নের কাজ ওই দুর্নীতিবাজ বা ঘুষের টাকা আপনি আনতে যাবেন কেন? ওই যে সে বিল্ডিং করছে সেটাকে উৎসাহিত করছেন কেন আপনি? তার তো এই চাকরি করে এখনই বিল্ডিং গাঁথার কথা না। তো সচেতন আপনাকেও হতে হবে, শুধু মুখে গলা ফাটালেও হবে না, আপনার কার্যক্রমের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে যে আপনি দুর্নীতি বিরোধী একজন লোক।